বিএনপি ছেড়ে ২০০৬ সালে এলডিপি গঠন করেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। শুরুতে সাড়া ফেললেও পরে দলের ভাঙনে শক্তিমত্তা হারিয়েছে এলডিপি। সবশেষ এবারের নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে দলটি। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দিয়ে ৭টি আসন পেয়েও কোনোটিতেই জয় পায়নি। এমনকি নিজের এলাকা চট্টগ্রাম ১৪ আসনেও বিএনপি প্রার্থীর কাছে হেরেছেন তার ছেলে ওমর ফারুক। বিএনপি ছেড়ে আসার পর ২০০৮ সালের নির্বাচনে এলডিপি ১৮ আসনে লড়ে একটিতে জয় পায়। চন্দনাইশের আসনটিতে জয় পান অলি আহমদ। সেবার ১৮ আসনে ১,৯১,৬৭৯ ভোট পায় দলটি। এবার ৭ আসনে ২,৪৮,৬৩৩ ভোট পেলেও ৩টি আসনে মাত্র ৭৯২ ভোট পাওয়ায় অলি ও দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবার চট্টগ্রাম ১২ আসনে এলডিপি ১১৮ ভোট, ভোলা ২ আসনে ৩৮১ ভোট আর ময়মনসিংহ ১০ আসনে ২৯৩ ভোট পেয়েছে এলডিপি। তবে অন্য আসনগুলোতে তুলনামূলকভাবে ভালো ভোট পেয়েছে এলডিপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ২০১৯ সালের শেষ দিকে এলডিপি ছেড়ে বিএলডিপি নামে নতুন দল গঠন করেন। সবশেষ তিনি দলটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। পরে লক্ষ্মীপুর ১ আসন থেকে এবার ধানের শীষের প্রার্থী হয়ে ভোটে জেতেন। শাহাদাত হোসেন বলেন, বিএনপি তাকে মর্যাদার সঙ্গে জোটে রাখতে চেয়েছিল, কিন্তু তিনি জামায়াত জোটে ভিড়েছেন। আমরা তো ভোটের ফল দেখলাম, চোখের সামনে একজন বড় রাজনীতিবিদের আত্মহত্যা দেখলাম। অলির গ্রামের বাড়ি চন্দনাইশ এলাকায় তার ব্যাপক প্রভাব ও জনপ্রিয়তা রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সময় যোগাযোগ মন্ত্রী হিসেবে চট্টগ্রামে নানা উন্নয়ন কাজ করে তিনি আরও জনপ্রিয় হন। তবে এবার বাংলাদেশ জামায়াত ইসলামী জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তে এলাকার অনেকেই অসন্তুষ্ট। এদিকে ছেলের পরাজয় মেনে নিতে পারছেন না অলি আহমদ। তার ছেলে ওমর ফারুককে পরিকল্পিতভাবে হারানো হয়েছে বলে তিনি দাবি করেন। দলটির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক বলেন, এলডিপি জামায়াত জোটে আছে, ভবিষ্যতেও এই জোটে থাকবে। নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।